হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। হরে কৃষ্ণা সবাইকে। তো আজ হলো রথযাত্রা। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ সেরে ফেলেছি। এখন রেডি হচ্ছি, কোথায় যাব? রথে। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি রথ টেনেছিলাম। ক্যান ইউ ইম্যাজিন? ওই ভিড়ের মধ্যে ওই ভেতরে ঢুকে আমি সত্যিই রথ টেনেছিলাম সবার সঙ্গে। তো এখন আমার খুব ইচ্ছে, এখন রিহান হয়ে যাওয়ার পরে রিহানকে নিয়েও আমি যাব ঠিক একইভাবে রথ টানতে। তো তার জন্যই আমি ভাবছিলাম যে আজকে আমি খুব 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 আনন্দ করব, আমরা সবাই মিলে আনন্দ করব। আমি সুহানকে, রিহানকে সবাইকে একসঙ্গে নিয়ে নিয়েছি, মাকেও নিয়ে নিয়েছি, কারণ আমার পক্ষে তো একা দুজনকে সামলানো সম্ভব না, সাথে আবার নাচ গান করে। তো তার জন্য মাকেও সাথে নিয়ে নিয়েছি। আর সাথে রয়েছে আমার একটা বোন আর মায়ের ফ্রেন্ড, ওই আন্টি তো খুবই ভালো, সুইট আন্টি। তো আন্টিকে আমরা সবাই খুব ভালোবাসি। আর রাস্তায় যেতে যেতে দেখলাম, দেখো কতগুলো হনুমান কীরকমভাবে খেলা করছে। একটা যদি ঝাঁপিয়ে গায়ের ওপরে পড়ে, ব্যাস হয়ে গেল। তো আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছিল, যাওয়ার সাথে সাথে দেখলাম সবাই রাস্তায় বেরিয়েও পড়েছে। তো আমরা আর টাইম ওয়েস্ট না করে নাচা চালু করে দিলাম, কারণ হ্যাঁ, এটাই তো সময় হরে কৃষ্ণ বলার। হরে কৃষ্ণ, হরি বল। সবাই মিলে একসঙ্গে নাচ করব। জগন্নাথ এখন মাসির বাড়ি যাবে, তো কত আনন্দ। সবাই মিলে আমরা খুব 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 আনন্দ করেছি। আমি সত্যি এই দিনটা কোনো দিনও ভুলতে পারবো না। এত সুন্দর একটা দিন, সত্যি ভগবানকে নিয়ে সাথে নিয়ে নাচ করার, সবাই একসঙ্গে মিলে আনন্দ করার একটা আমেজই আলাদা। আর তার মধ্যে আবার ওয়েদারটা দেখছো তো, এতটাই গরম ছিল যে গরমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি নাচতে নাচতে সেটাই বুঝতে পারছি না। না জল পিপাসা পাচ্ছে, না হাঁপাচ্ছি। এদিকে বাড়িতে থাকলে কিন্তু একটুতেই গরম লেগে যায়, খুব গরম লেগে যায়, কিন্তু এখন যেন গরমটা কোথায় একটা উধাও হয়ে গেছে। আর এত 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 ডান্স করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ডান্স আর থামাই না। আর শুধু হরে কৃষ্ণ চারিদিকে সব শুধু হরে কৃষ্ণা। বাঙালির এই 12 মাসে কিন্তু 13টা পার্বণ। সত্যি এই 13 পার্বণে আমাদের একটা বছর যে কিভাবে চলে যায় এত আনন্দে উৎসবে, আমরা কোথা থেকে যে একটা বছর কাটিয়ে ফেলি আমরা নিজেরাই বুঝতে পারি না। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই একবার জগন্নাথকে যাচ্ছি মাসির বাড়ি দিয়ে আসতে, আবার ফিরিয়ে নিয়ে আসবো, ওটা হবে উল্টো রথ, তখনও মজা হবে, এখনও মজা। তো সবাই মিলে দেখো কত হই হুল্লোড় করে রাস্তায়, সব ভুলে গেছে সবাই, তখন একদম নাচের ভেতরেই সবাই ঢুকে গেছে। আর এত আনন্দ হচ্ছে, ওটা কখনো ফিল করানো যাবে না। এই আনন্দর কোনো শেষ নেই। এই হরি বল কীর্তন করার কোনো শেষ নেই। এই কীর্তন করার কোনো বয়স হয় না। সত্যি অনেকেই বলে থাকে যে এই বয়সে কেন কীর্তন করে, বা এই অল্প বয়সেই একাদশী করছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমাদের কীর্তন করার, একাদশী পালন করার, ভগবানের নাম করার কোনো বয়স হয় না। আমরা যখন খুশি তখন ভগবানকে স্মরণ করতে পারি, যখন খুশি। আমাদের এখন এই বয়স বলে আমরা যে একাদশী করতে পারবো না তাও কিন্তু নয়। আমরা যে কোনো বয়সে আমাদের মন চাইলে আমরা ভগবানের একাদশী অনেক অল্প বয়স থেকেই করতে পারি, কোনো অসুবিধে নেই। আমরা সব পারি, ভগবানের নামে সব কিছু করা যায়। এর কোনো বয়স হয় না, বা এর কোনো সময় হয় না। যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো জায়গায় ভগবানকে সবটা উৎসর্গ করে দেওয়া আর কি। দেখো বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ডান্স থামছে না। বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে যেন জগন্নাথ দেব উপর থেকে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে, কারণ গরম লাগছে তো। আর বৃষ্টি হয়ে পড়ছে গায়ে জলটা, তখন আরও গরমটা আরও কম লাগছিল আর কি, ভাল লাগছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমরা তার মধ্যেও এত সুন্দর ডান্স করে যাচ্ছিলাম, আর সবাই আমাদেরকে দেখছিল। তো চলো আজকের মতন আমার এই ব্লগটা এই অবধি, আবার দেখাবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ ওয়েট করবে। ওকে, টাটা।